উহুদ। এই ঘটনাটা আসহাবে উহুদের ঘটনা নামে পরিচিত। আন্নার মানে আগুন, নার মানে কি? আগুন। উহুদ মানে গর্ত, জাতুল উকুদ মানে লাকড়ি, এই মানে লাকড়িওয়ালা আগুনের গর্ত, যে গর্তের মধ্যে বেশি লাকড়ি দিয়ে আগুন লাগাইছে, আর ওই আগুনের মধ্যে আসহাব বলতে ইমানদার রে জ্বালাইছে। এই ইমানদার রে যে আগুনে পুড়াইয়া জ্বালাইছে, বেঈমান কাফেররা ওই গর্তের পারে পারে বৈশা তামসা দেখছে আর মজা করছে। ইমানদারের আগুনে পুড়ে পুড়ে জীবন দিয়েছে। যুগে যুগে যারা ইমানদার হয়েছে, যুগে যুগে যারা আল্লাহওয়ালা হয়েছে, হকের কথা যারা বলেছে, এক আল্লাহর কথা যারা বলেছে, নবী রাসূলের কথা যারা বলেছে, কোরআনের কথা যারা বলেছে, হাদিসের কথা যারা বলেছে, মসজিদ মাদ্রাসার কথা যারা বলেছে, যারা হক এবং হক্কানিয়তকে প্রতিষ্ঠা করতে চাইছে, যুগে যুগে তারা জেলে যাইতে হয়েছে, আগুনে পড়তে হয়েছে, তারা সুলিতে লটকিয়া ফাঁসির কাছে ঝুইয়া মরতে হয়েছে, তারা জীবন দিয়া প্রমাণ করেছে এক আল্লাহকে বিশ্বাস করা ইমানদার হয়েছি। ইমান নিয়া বাঁচবো, ইমান নিয়া বাঁচতে না পারলে, ইমান নিয়া তাড়াতাড়ি মইরা যাব, তবুও বেঈমান হব না, বেঈমানের কাছে মাথা নত করব না। সুবহানাল্লাহ। এই আসহাবে উহুদের এই সমস্ত লোক যারা আগুনে পড়ে জীবন দিছে কিন্তু ইমান দিছে না, এদের কাহিনীটা আমরা শুনলেই বুঝবো কেমন হৃদয় বিদারক সেই কাহিনী, অনেক হৃদয় বিদারক কাহিনী। একজন বাদশা ছিল ইয়ামনে, সেই বাদশার নাম ছিল ইউসুফ জু নওয়াজ বাদশাহ। বাদশাহ তার দেশে একজন জাদুঘর লালন পালন করত, জাদুর মাধ্যমে সে অন্যান্য দেশের সাথে যুদ্ধ করত, জাদু দিয়া জয়লাভ করত। জাদুঘর যখন বৃদ্ধ হয়ে গেছে তখন বাদশারে বলছে, আপনি আমারে একজন মেধাবী ছেলে দেন, যে মেধাবী ছেলে আমার কাছে আইসা জাদুবিদ্যা শিখবে, আর আমি মরে গেলে সে তার জাদু দিয়া আপনারে সাহায্য করবে, বহির্বিশ্বের আক্রমণ থেকে আপনার দেশকে রক্ষা করবে। সারা দেশ তালাশ কইরা মেধাবী দিককে একটা ছেলে বাহির করছে, যার নাম আব্দুল্লাহ ইবনে তামির। সুবহানাল্লাহ বলেন। রাজ দরবারে খাবারের ব্যবস্থা, টাকার ব্যবস্থা। আব্দুল্লাহ ইবনে তামির জাদুঘরের কাছে জাদু শিখতে যায়, যাইতে যাইতে অনেকগুলি শিখছে। হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে একটা ইবাদতখানা একজন দরবেশের সঙ্গে সাক্ষাৎ। আসমানি কিতাবের পণ্ডিত রাহেব যাদেরকে বলে, যে রাহেব সত্য ধর্মের অনুসারী, আল্লাহওয়ালা ইমানদার বুজুর্গ, ওনার কাছে বৈশা কিছুক্ষণ ওয়াজ নসিহত শুনি না। ইন্না মিনাল বায়ানি লাসিহরা, মানুষের বয়ানের মধ্যে জাদু আছে। কথা বলেন ঠিক না ঠিক? ওই দরবেশের বয়ান শুননা আব্দুল্লাহ ইবনে তামির কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। ওই সময়ের সত্য ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম। আপনাদেরকে বুঝাইবার জন্য বলেই দিলাম, এটা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবারে ওই দরবেশের কাছে বেশি সময় দিতে গিয়া জাদুঘরের কাছে আধা ঘন্টা পরে যায়, জাদুঘরে মারে, উনি উস্তাদ মারতেই তো পারে। আসার পথে বাড়িতে যখন আসবে, দরবেশের কাছে আরো দিন শিক্ষা করতে গিয়া আধা ঘন্টা পরে বাড়িতে আসে। বাড়িতে আসলে বাদশাহ বকাবকি করে, কিন্তু এরপরও সব সহ্য করে তিনি দিন শিখতেছে। দিন শিক্ষা করলে কিছু কষ্ট তো হবেই হবে, ঠিক না ঠিক বলেন? উনি দিন শিখতেছে, ইমান শিখতেছে, ইসলাম শিখতেছে। এমন অবস্থায় হঠাৎ করে বিশ্ব রোডের মধ্যে হঠাৎ করে একটা সিংহ বসে আছে, বিশাল বড় একটা সিংহ। উভয় দিকের মানুষগুলি একদিকে যাইতে পারতেছে না। কত রোগী নিয়ে কত মানুষ বিপদে, কত ব্যবসায়ীরা কত বিপদে। ওই টাইমে আব্দুল্লাহ ইবনে তামির মনে মনে কয়, যেই দরবেশের ধর্ম গ্রহণ করে আমি মুসলমান হয়ে গেলাম গোপনে, ওই দরবেশের ধর্মটা আমি পরীক্ষা করতে হবে। একটা ছোট মাটির কাঙ্কর হাতে নিয়ে বলে, দরবেশের ধর্ম যদি সত্য হয়, আমি যে আল্লাহর উপর ঈমান আনলাম, ওই আল্লাহ যদি সত্য হয়, ওই আল্লাহর নাম নিয়া ওই কাঙ্করটা আমি উড়ে মারবো, ঢিল মারবো। আসলে তো ছোট একটা কাঙ্করে সিংহ মরার কথা না, কিন্তু আল্লাহ যদি সত্য হয়,
হয়, ওই কাঙ্করটা পড়ার সাথে সাথে যেন সিংহ মরে যায়। এই নিয়ত কইরা বিসমিল্লাহ বইলা আল্লাহর নাম নিয়ে যখন ওই কাঙ্করটা মারছে, সিংহের গায়ে আল্লাহ নিয়ে ফেলে দিছে। আল্লাহ বলেন ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ ওয়ালা যদি নিজের হাত দিয়ে কিছু ঢিল মারে, এটা যেন আল্লাহর হাত দিয়ে ঢিল মারা হয়। ও আল্লাহ ওয়ালা আব্দুল্লাহ ইবনে তামিরের হাতের ওই কাঙ্করের আঘাতে সিংহ মরে গেছে। ঈমান বাড়ছে না বাড়ছে না? নবীর গড় যখন ঘেরাও করছিল বেঈমান কাফেররা, গড় ঘেরাও করছিল কিনা বলেন? হ্যাঁ, প্রায় 14 জন তীরন্দাজ যোদ্ধা অস্ত্রশস্ত্র নিয়ে আবু জেহেলের পরিচালনায় পুরস্কারের লোভে নবীর গড় ঘেরাও করছে। সকালে মোহাম্মদ বাইর উপর হত্যা করবো, নাউজুবিল্লাহ। নবীজি জিব্রাইলের মাধ্যমে জানতে পারলেন। জিব্রাইল আইসা বললেন, চতুর্দিকে আসমান কই যাবেন ওসমান? চতুর্দিকে বেঈমান কাফেররা বসা, আপনি কেমনে বাইর হইবেন? নবী বলেন, আপনি আমারে পরামর্শ দেন। আশির আলাইয়া ইয়া জিব্রাইল। জিব্রাইল বললেন, কোনো চিন্তা করবেন না, আপনি সূরা ইয়াসিনের প্রথম দিকের কিছু আয়াত পড়া এক মুষ্টি কাঙ্করের মধ্যে ফু দেন। এটা আপনি ফু দিয়া ছাইরা দিবেন। এটা মূলত আপনি ছাড়বেন না, এটা আল্লাহর হাত দিয়ে আল্লাহ ছাড়বে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুরু করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এইভাবে পড়তে পড়তে ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত বললেন, যেন তারা দেখে না। ফাহুম লা ইউবসিরুন অর্থ হলো তারা যেন দেখে না। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে কাঙ্করগুলি পড়লো, প্রত্যেকটা চোখে চোখে গিয়া পড়লো, সব চোখগুলি অন্ধ হয়ে গেল। অস্ত্র হাত থেকে ফেলে দিয়ে বলে, আমার চোখে কি পড়ছে? ডাইনের ট্যাগ আমার চোখে পড়ছে, বামের ট্যাগ আমার চোখে পড়ছে। সবাই যার যার চোখ নিয়ে ব্যস্ত। আর নবীজি একটারে কণি দিয়ে গুতা দেয়, একদিকে আরেকটারে কণি দিয়ে গুতা দেয়। হেরা মনে করে হেরা মনে একজন আরেকজনে গুতায়। আর নবী আলীরে নিজের বিছানায় ঘুম পাড়াইয়া আমানতের দায়িত্ব দিয়া হিজরত কইরা মদিনায় চলে গেছি। নবীরে মারতে পারছে? সেই সময় আল্লাহ বলছিলেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। সারা জীবন এটা চলবে। আল্লাহ ওয়ালাদের হাত দিয়া যদি শত্রুর মোকাবেলা কিছু ছাড়ে, সেটা আল্লাহর হাতে গিয়া পড়ে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে তামিরের ঈমান বাড়ছে না কমছে? ঈমান যখন বাড়ছে, উপস্থিত জনতা যারা, এরা সবাই বক্ত হয়ে গেছে। একজন জন্মান্ধ লোক ছিল, জন্মান্ধ লোকে শুনছে হাতের মধ্যে তো বরকত। আতাইয়া আতাইয়া মানুষে জিজ্ঞেস কইরা আইসা কয়, বাবা আব্দুল্লাহ, জড়ায়া দইরা কয়, তোমার আল্লাহ দোয়াই দেখো, আমার চোখটার মধ্যে একটা হাত বুলাইয়া দাও, আমার চোখটা যেন ভালো হয়। আব্দুল্লাহ ইবনে তামির বললেন, হাত বুলাইয়া দিয়া যদি চোখ ভালো হয়ে যায়, আগে বলো আমার মতো ঈমান আনবানি, আল্লাহর উপরে বিশ্বাস করবানি, মুসলমান হইবানি, আগে বলো। কয়, একবার না 100 বার হইব। হাত বুলাইয়া দিছে, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেছে। সব বেঈমানের দেশে মুসলমান এখন কয়জন? 3 জন। কয়জন? একজন দরবেশ, একজন আব্দুল্লাহ ইবনে তামির, আর একজন এই সদ্য অন্ধ লোক যিনি ভালো হইল। কয়জন? বাদশা খবর পাইয়া 3 জনকে গ্রেফতার করছে। আব্দুল্লাহ ইবনে তামিরের রাখা 2 জনকে সুলিত চড়াইয়া ফাঁসির কাস্তে দিয়ে শেষ। আব্দুল্লাহ ইবনে তামিরকে মারার জন্য অনেক কঠিন ব্যবস্থা গ্রহণ করছে। বিশাল বড় একদল সৈন্য দিয়া পাঠাইছে পাহাড়ে। বলেন কোথায় পাঠাইছে? পাহাড়ের চূড়ায় নিয়ে উঠাইয়া হাত পাও বান্ধা ওখান থেকে তারে সারবা, ফিটাইয়া ফিটাইয়া সারবা, গড়ে গড়ে নিচে পড়ে যেন মারা যায়। নাউজুবিল্লাহ বলেন। হাত পাও বান্ধা যখন ওনারে সারবে, ঠিক সেই টাইমে পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। মাঝে মাঝে ভূমিকম্প হয়নি, ইয়া আল্লাহ 6 পয়েন্ট, 7 পয়েন্ট, 8 দশমিক এত পয়েন্ট, 10 এখনো পর্যন্ত গেছে না। এই পয়েন্টে দেখা যায় বিল্ডিং ফেলাই দিছে, দশাই দিছে, এই করছে সেই করছে। 10 পয়েন্ট গেলে তো একটা বাড়ি ঘর থাকতো না। কথা বলেন না কেন? যে আল্লাহ 8 পয়েন্ট ভূমিকম্প দিতে পারেন, এই আল্লাহ 100 পয়েন্ট পারবেন না? সেই ক্ষমতা আছেন না নাই? মানুষ হতে মনে করে দুনিয়াতে আমরাই মনে ক্ষমতাবান, আল্লাহ আবার কি? আল্লাহ তো একটু ডিল দেয়, তেরেমেরি ডান্ডা করে দিব ঠান্ডা, একদিন বুঝবারে বান্ডা। কথা বলেন না কেন? ঠিক নেই? পেয়ারে হাজিরিন, আব্দুল্লাহ ইবনে তামির